সামনে থাকি বলতে হবে কেন? আমি মোহাম্মদ শাহাবুল্লাহ, সহকারী শিক্ষক, নতুন বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসা গণিত বিষয় শিক্ষক। আজকে আমি তোমাদেরকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দের উদ্দেশ্যে গণিত বইয়ের চ্যাপ্টার 11.2 সাধারণ অনুপাত ও সমানুপাতিক বিষয়ে একটা সৃজনশীল অঙ্ক উপস্থাপন করব। তোমরা খাতা কলম নিয়ে সবাই প্রস্তুত থাকো। এখন প্রশ্ন হচ্ছে, অনুপাতটা কি? অনুপাতটা হচ্ছে দুইটি সংখ্যার একই ধরনের সমজাতীয় রাশি দুইটির মধ্যকার সম্পর্ককে সহজভাবে অনুপাত বলা হয়। অনুপাত পূর্ণ সংখ্যা হইতে পারে, অথবা ভগ্নাংশ হইতে পারে, অথবা প্রকৃত সংখ্যা হইতে পারে, অথবা অপ্রকৃত সংখ্যা হইতে পারে। দুইটি ধনাত্মক সংখ্যা এ ও বি এর অনুপাত হবে a:b। আজকে আমি গণিত ক্লাসের সৃজনশীল সম্পর্কে একটি সৃজনশীল সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। অনুপাত চ্যাপ্টার সম্পর্কে সৃজনশীল সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি। একটি সৃজনশীল অঙ্ক। কোনো একদিন তোমাদের ক্লাসে অনুপস্থিত এবং শিক্ষার্থীর অনুপাত হচ্ছে 1:4। 1:4 এটা হলো উদ্দীপক। কত বলা হয়েছে? অনুপস্থিত শিক্ষার্থীকে মোট শিক্ষার্থীর শতকরায় প্রকাশ করো। ক্ষয়ে বলা হয়েছে, খ নম্বরে বলা হয়েছে 5% শিক্ষার্থী বা 5 জন ছাত্র শিক্ষার্থী বেশি উপস্থিত হলে শিক্ষার্থী ও মোট শিক্ষার্থীর অনুপাত হবে 1:9। শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। গতে বলা হয়েছে মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা দ্বিগুণ অপেক্ষা 10 জন কম। ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত নির্ণয় করো। এখন করতে বলা হয়েছে ক নম্বর প্রশ্ন। অনুপাতটা আগে তোমরা লিখে নাও। একই ধরনের দুইটি রাশির বা দুইটি সংখ্যার মধ্যকার সম্পর্ককে অনুপাত বলা হয়। অনুপাত বলা হয়। অনুপাত পূর্ণ সংখ্যা হইতে পারে, পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশে বা প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশ হতে পারে। ভগ্নাংশে হতে পারে। দুটি ধনাত্মক
ধনাত্মক সংখ্যা এ ও বি এর অনুপাত H2B হতে পারে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে সৃজনশীল ক নম্বর, এখন আমাদের প্রশ্ন সৃজনশীল ক উদ্দীপক থেকে উদ্দীপকে অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর অনুপাত সমান 1:4। এখন অঙ্কটা আমরা অনুপস্থিত এবং উপস্থিত শিক্ষার্থীর অনুপাতকে আমরা যোগ করব। সর্বপ্রথম এক কথা অনুপাত দ্বয়ের যোগফল, অনুপাত দ্বয়ের যোগফল সমান 1+4 সমান হলো 5 জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত শিক্ষার্থী হচ্ছে একজন। এর প্রশ্নতে বলা হয়েছে অনুপস্থিত শিক্ষার্থী শতকরা কতজন। সুতরাং একজনের শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত হবে 1/5। শতকরা বলা হয়েছে 100-র মধ্যে কতজন। তাহলে 5/1 ইন্টু হচ্ছে 100। আমরা 5/100কে ভাগ করলে 5×20=100 সমান পেয়েছি আমরা 20 জন। নির্ণয় অনুপস্থিত শিক্ষার্থী হবে 20%। এটাকে শতকরায় প্রকাশ। প্রশ্নটা আবার আমি বলছি, গণিত ক্লাসে কোনো একদিন অনুপস্থিত এবং উপস্থিত শিক্ষার্থীর অনুপাত হচ্ছে 1:5। কতে বলা হয়েছে অনুপস্থিত শিক্ষার্থীকে মোট শিক্ষার্থীর শতকরায় প্রকাশ করো। তাহলে অঙ্কটা আমরা অনুপাত দ্বয়ের আমরা যোগফল নির্ণয় করেছি
একের সাথে 4 যোগ করেছি 5 লাখ। 5 জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত শিক্ষার্থী হলো 1 জন। 1-এর মধ্যে কতজন আর 100-এর মধ্যে কতজন? খ নম্বরে বলা হয়েছে 5 জন শিক্ষার্থী বেশি উপস্থিত হলে 5 জন শিক্ষার্থী বেশি উপস্থিত হলে অনুপস্থিত ও উপস্থিতি শিক্ষার্থীর অনুপাত হবে 1:9। এখন মোট শিক্ষার্থীর সংখ্যা কতজন? এখন খ নম্বরে আমরা অনুপস্থিত শিক্ষার্থীকে যদি 1 জন ধরে উপস্থিত ধরে অনুপস্থিত শিক্ষার্থী সমান 1 জন এবং উপস্থিত শিক্ষার্থী ধরেছিলাম 4 একজন। 5 জন ছাত্র বেশিতে অনুপস্থিত শিক্ষার্থী 5 জন বেশিতে অনুপস্থিত শিক্ষার্থী হবে অনুপস্থিত শিক্ষার্থী 1 জন থেকে 5 বিয়োগ 5 জন এবং 5 জন বেশিতে উপস্থিত শিক্ষার্থী হবে 4x প্লাস 5 জন। ওই সময় অনুপস্থিত আর উপস্থিত শিক্ষার্থীর অনুপাত ছিল 1:9। তাহলে সত্য মতে x - 5 4x plus 5 সমান হবে 1:9। অনুপাতকে ভগ্নাংশ করলে সাধারণ ভগ্নাংশ 4x plus 5 is equal to 1/9। এখন 8 গুণ করে পাই 9x minus 5 9 দ্বারা 5 কে গুণ 5 9 45 is equal to 1 দ্বারা 4x plus 5 কে গুণ 4x plus 5 সমীকরণ করে পাই 9x minus পক্ষান্তর করে is equal to 5 প্লাস হলো 45 বা
5x is equal to 50 by x is equal to পাবো আমরা 50/5 5 10 50 সমান x সমান 10 সাধারণ সংখ্যা x এর মান পেয়েছি আমরা 10 মোট শিক্ষার্থীর সংখ্যা সমান হইল 5 জন। সাধারণ রাশি x এর মান পেয়েছি আমরা 10 সমান 5 10 50। নির্ণয় শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা 50 জন। এখন আমাদের গ নম্বর প্রশ্ন যেটা বলা হয়েছে মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যা দ্বিগুণ অপেক্ষা 10 জন কম। গ নম্বর প্রশ্ন মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যার দ্বিগুণ অপেক্ষায় অপেক্ষা 10 জন কম। ছাত্রছাত্রীর অনুপাত নির্ণয় করো ও ছাত্রীর অনুপাত নির্ণয় করো। তাহলে আনসার মনে করে ছাত্রী সংখ্যা সমান m জন, ছাত্র সংখ্যা তাহলে বলা হয়েছে দ্বিগুণ অপেক্ষা 10 জন কম। ছাত্র সংখ্যা হবে 2 × m মাইনাস হলো 10 সমান পাইছে 2m মাইনাস হলো 10 শর্ত মতে ছাত্রী সংখ্যা প্লাস ছাত্র সংখ্যা
-10, এটার মান হবে শিক্ষার্থীর সংখ্যা 50 জনের সমান, ইকুয়াল টু 50, বা 2m আর m এ যোগ করলে 3m -10 ইকুয়াল টু 50। সমীকরণ করে পাই 3m ইকুয়াল টু 50 প্লাস ডানে চলে গেলে 10 যোগ করলাম, বা 3m ইকুয়াল টু 60, বা m ইকুয়াল টু পেয়েছি আমরা 60/3, 3×20 = 60, সুতরাং m সমান 20 জন, 20 জন, অর্থাৎ ছাত্রী সংখ্যা সমান 20 জন, আর ছাত্র সংখ্যা পেয়েছি 2m মাইনাস হইল 10, সাধারণ রাশি আমরা m এর মান পেয়েছি 20, -10 7×10 40, 20 × 40 মাইনাস হইল 10 ইকুয়াল টু 30 জন। তাহলে গ নম্বরে আমরা ছাত্র সংখ্যা পেয়েছি 20 জন, ছাত্রী সংখ্যা পেয়েছি 20 জন, আর ছাত্র সংখ্যা পেয়েছি 30 জন। এই সংখ্যাটাকে বলা হয়েছে অনুপাতে নির্ণয় করার জন্য। তাহলে এখন ছাত্র ও ছাত্রীর অনুপাত, ছাত্রীর সংখ্যার অনুপাত, এখন ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত অনুপাত 30:20, উভয়কে 10 দ্বারা ভাগ করলে আমরা পাবো 3:2। নির্ণয় অনুপাত সমান অনুপাত 3:2। শেষ।